বন্ধু তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো যথারীতি আমি যেটা প্রতি সপ্তাহে করি, যেটা ফ্লেক্স কালেকশনের ডিসকাশন করি এবং অ্যাজিউম করি বাকি সমস্ত কিছু, এবং হচ্ছে একটা আর্লি ভার্ডিক দেওয়ার চেষ্টা করি, বা যেটা এক্সপেক্টেড ভার্ডিক সেটা বলার চেষ্টা করি। তো সেটাই নিয়ে বলবো, এবং টোটাল টলিউডের যে সিচুয়েশনগুলো সমস্ত কিছু নিয়ে কিছু ডিসকাশন করবো। তো সেগুলো নিয়ে এই ভিডিওটা। তো ফার্স্ট টাইম বলবো যে ন্যাশনাল কালেকশন নিয়ে আমি স্টার্ট করবো। সেটা হচ্ছে প্রজাপতি 2 যথারীতি হচ্ছে আবারও 1 লাখ এবং 8 সপ্তাহে, এবং তার টোটাল ইনকাম হচ্ছে 2.23 CR, এবং লাস্ট তিনটে সপ্তাহে কিন্তু কনসিস্টেন্সি রেখেছে 2 লাখ 2 লাখ এবং 1 লাখ। এবং বিজয়নগরের হিরে হচ্ছে 63 লাখ, 17 লাখ, 8 লাখ এবং 5 লাখ। মানে ওর যেটা মেন ড্রপ করেছে সেটা হচ্ছে সেকেন্ড উইকে আমি বলেছিলাম সেকেন্ড উইকে যদি থার্ড মানে আর 10 থেকে 15 লাখ যদি বেশি করতো তাহলে হয়তো বেটার হতো, তাহলে হয়তো আজকে 1.1 CR হয়ে যেত হয়তো, এবং 1.2 CR 1.15 CR টু 1.2 CR ক্লোজ করতে পারতো। বাট যেটা যেহেতু সেকেন্ড উইকটা হিউজ ড্রপ করে গেছে, 63 লাখ থেকে 17 লাখসে নেমে গেছে, তো মানে যেটা একদম ড্রাস্টিক্যালি পড়েছে। তো সেই জন্য হচ্ছে এখনও পর্যন্ত 1 CR যেতে পারেনি, বাট হ্যাঁ ফর শিওর 1 CR কাছাকাছি চলে যাবে। তার কারণ পরের উইকে একই রকমই থাকবে, অলমোস্ট 3-4 লাখের মতো একটা থাকবে, এবং তারপর উইকে 2 লাখের মতো থাকবে। দেন নেক্সট উইকে হচ্ছে ওই জাস্ট 10 to 1 CR একটা কালেকশন দেবে ডেফিনেটলি টোটাল। এবং হচ্ছে মন মানে না প্রথম দিন যেরকমভাবে বিজনেস করেছিল, দ্বিতীয় দিনে ড্রপ করে, এবং তারপরে তো উইকডেজে একদমই ড্রপ করেছে। ড্রপ মানে এক্সট্রিম লেভেলে ড্রপ করেছে, যেটার জন্য হচ্ছে এটা মাত্র অনলি 1 লাখ। এবং তারপর অদম্য আসছে, যেটা আমি বলেছিলাম যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি, এবং যদি এই মুভিটা যদি সাপোর্ট না করে তাহলে সত্যি কথা বলতে কি বাংলা সিনেমার জন্য ওই বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এবং আমি দেখে সত্যি কথা বলতে কি এটা নিয়ে আমি একটা এরপরে বলবো। তো সেটা হচ্ছে অনেকে আমরা মানে দেখতে পাইনি, কাউকে ইউটিউবে সেরকমভাবে রিভিউ করতে দেখিনি। এবং যেহেতু পলিটিক্যালি অ্যাকচুয়ালি অনেকে প্রোপাগান্ডাভাবে পলিটিক্যাল, যেহেতু তার জন্য অনেকে সেফ সাইডের জন্য তো করতে গেছে। তো আমি রিভিউ করেছিলাম মুভিটা দেখে, এবং যেটাতে আমি এটুকু বলতে পারি এই মুভিটা 1 লাখ, এবং এর বাজেট অনেক কম। তো বেসিক্যালি ডেফিনেটলি হচ্ছে 1 লাখটা ইজ নট এ গুড বাট নট এ ব্যাড অ্যাট অল। ওকে, তো এটা 1 লাখ। তো বেসিক্যালি হচ্ছে এবার আমি যদি ভার্ডিক্টে যেতে চাই, তো প্রজাপতি 2 আমি পার্সোনালি বলবো প্রজাপতি, এবং এবারে এই সপ্তাহে ওয়াশ আউট করে গিয়েছে ও কলরব, তার কারণ অদম্য এবং হচ্ছে মন মায়না নিয়ে নিয়েছে ওদের স্ক্রিনটাকে। তো বেসিক্যালি এই সপ্তাহে হচ্ছে, তার মানে তুমি বুঝতেই পারছো প্রজাপতি 2 হচ্ছে অলরেডি হিটের চেয়ে একটু বেশি, বাট সুপারহিট শুধুমাত্র বাজেটের জন্য হচ্ছে সুপারহিট হতে পারলো না, নাহলে বেসিক্যালি হচ্ছে 10 CR, মানে আমি তবু বলবো বাংলা সিনেমাতে একটা সুপারহিট। বিজয়নগরের হিরো ওটাও ওয়ান টাইপ অফ সুপারহিট হয়ে গেছে, এবং হচ্ছে মন মায়না আছে ফ্লপ, ফ্লপ টু ডিজাস্টার হবে ফ্লপ, এবং অদম্য হচ্ছে এভারেজ হবে। তার কারণ হচ্ছে এর বাজেট খুবই কম আছে, খুবই কম, এবং আশা করছি এর কনসিস্টেন্সি ধরে রাখবে এবং 2 থেকে 3 লাখের মতো একটা ইনকামও দেবে, এবং হয়তো কামিং ডেজ হয়তো বেশি ইনকামও দিতে পারে। তার কারণে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব প্রচুরই পজিটিভ, এবং সত্যিকারের মুভিটা ভালো। এবং আমি এই মুভিটাতে আমি সত্যি কথা বলতে কিছু প্রবলেম আমি বলছি, কিছু কিছু এবার অ্যাক্টার আমি যেটা নিয়ে বলছি, তো ওটা আর্লি ভার্ডিক্টে হওয়ার পর কিছু কিছু তাদের মুভি বড় বড় তাদের মুভি যদি না চলে বা না স্ক্রিন পায় না কিছু পায়, তখন তারা বড় বড় করে বলে যে বাংলা সিনেমা পাশে দাঁড়ান, বাংলা সিনেমা হল পাচ্ছে না, বাংলা সিনেমা হল পাচ্ছে না। কিন্তু কোথায় সে বাংলা সিনেমা হল পাওয়ার নিয়ে কথা উঠছে? কোথায় এই অদম্যর মতো সিনেমা হচ্ছে হল পায়নি ঠিকঠাক করে, অদম্য সিনেমাটা হচ্ছে সেভাবে প্রমোশন করেনি, কেউ পাশে দাঁড়াচ্ছে না। কই এত বড় সুপারস্টার যে সবসময় বলে সকল মেগাস্টার, তারা তো কই একটা কমেন্ট করেনি, একটা তো বলেনি যে এত বড় একটা সিনেমা দেখে উপহার পেলাম, এত বড় একটা সিনেমা দেখে এসো পারলে, কিন্তু বাট কেউ কমেন্ট করেনি। এবং ইভেন দে আর নট বদার অফ দিস, ঠিক আছে, মোস্ট পেনফুল ওয়ার্ড হচ্ছে এটাই, দে আর নট সিং এ বদার অফ দিস। ওকে, তো যেটা সবচেয়ে খারাপ লাগছে আমার জিনিসটা, যাই সেটা বড় কথা না। তো আমার পার্সোনালি হচ্ছে অদম্যর মতো সিনেমা যদি সুপারহিট না হয়, অ্যাটলিস্ট যদি বক্স অফিস হিট না করতে পারে, এতগুলো অ্যাওয়ার্ড উইনিং, তাহলে বিশেষ করে বাংলা সিনেমা তো এমনি এবছর 2026 সালে এমনি চলে গেছে, কোমাতে চলে গিয়েছে। এবং যেটুকু আছে, যেটুকু দুর্গাপুজোর সময় মাঠ ছাট হচ্ছে দেখতে পাচ্ছি, তাতে তো মনে হয় আরও যেটুকু আছে সেটাও চলে যাবে। কারণ অলরেডি দুর্গাপূজায় যেখানে একেন বাবুর মতো সিনেমা আসছে, যেখানে হচ্ছে জিদ্দার হচ্ছে কেউ বল বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতো সিনেমা আছে, সেখানে জোর করে হচ্ছে একটা সিনেমা পুশ করা হচ্ছে দেশু, যার কোনো স্টোরি নেই, যার কোনো এখনও পর্যন্ত শুটিং শুরু হয়নি, যার কিচ্ছু শুরু হয়নি, সেই মুভিটা ফোর্সফুলি একটা চলে আসছে। তো আমি জানি না এটা কেন হচ্ছে, এবং বাংলা সিনেমা এমনি কমাতে গেছে, আর হয়তো যেটুকু হতে কমা থেকে অ্যাকচুয়ালি যেটুকু ডেট হতে সময় লাগে সেটা হয়তো 2027-28 এন্ডের মধ্যে মোটামুটি মানে বাংলা সিনেমা যদি না এরকম যদি পলিটিক্স চলতে থাকে, এবং একদিকে সাপোর্ট করছি যদি বলে যায়, এদিকে যদি তুমি এরকম সাপোর্ট করো তাহলে কিছু করার নেই। কারণ এত বড় বড় টলিউড ইন্ডাস্ট্রি কেন, সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এত ভালো হচ্ছে, টক্সিক যখন বেরোচ্ছে ওরা অটোমেটিক্যালি একে অপরকে সম্মান দিয়ে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। পেডি হচ্ছে যেটা হচ্ছে রামচন্দ্র যা হচ্ছে সিনেমা রিলিজ করা ছিল 27 মার্চ, সে নিজে ইচ্ছে করে পিছিয়ে দিল আরও 3 দিন, তার কারণ হচ্ছে 3 দিন আরও ওপেন দিয়ে দিল, এবং পরে আরও ওয়েট করলো যে ভাই ঠিক আছে তো সিনেমাটা হিট আর একটু ইনকাম করুক।
তার কারণ এটা একটা বিশাল বড় একটা বিগ বাজেটের মুভি, তো ডেফিনেটলি সাপোর্টটা দরকার। একেবারে যে শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস বা এবং সেই সব জিনিসগুলো দেওয়া, বা এই যে মানে এরা সুপারস্টারগুলো 47 বছর পর দেখা যাচ্ছে আজকে ওই বুড়ো বয়সে, আমি যেটা বললাম কমল হাসান এবং হচ্ছে রজনীকান্তের, যে তুমি দেখো টিজারটা দেখো, এরা দুজনেই হচ্ছে এত বড় সুপারস্টার, বাট এরা 40 বছর পর। এবং যেখানে কমল হাসানের সত্যি কথা বলতে বিক্রম 2022-এর পর সেরকমভাবে কমল হাসানের মুভি যাচ্ছে না, সেই হিন্দুস্তান হোক বা হচ্ছে থাগ লাইফ হোক, তো সেই জন্য হচ্ছে সাপোর্ট হিসাবে এলো হচ্ছে আমাদের রজনীকান্ত। এবং রজনীকান্তেরও জেলারের আগে কিন্তু সেই মুভিগুলো বাজেটের জন্য হয়তো বিশাল বড় হিট করতে পারেনি, কিন্তু তাদের সিনেমাগুলো এন্টারটেন করেছে, কিন্তু তাও তারা দুজন মিলে হচ্ছে কামব্যাক করছে। এবং সত্যি কথা বলতে কি এরকম যদি সাপোর্ট যদি বলিউডে যদি আমাদের বাংলাতে দেখাতো, তাহলে অন্তত অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিটা বেঁচে যেত। তো এই সাপোর্টটা দেখতে পাচ্ছি না কোনো মতে, এবং একেবারে পিছনে কাঠি করার জন্য। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার একটা প্রবলেম বলছি, আমি মুখস্থর মতো বলছি, তাও বলছি এটা একটা সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে বাংলা সিনেমার সবচেয়ে প্যাথেটিক যেটা লেগেছে আমার প্রত্যেকে, যেটা আমার নয়, প্রত্যেকটা মানুষের যেটা প্যাথেটিক লাগে, সেটা হচ্ছে যে যদি সিনেমা সবাই যদি পলিটিক্স করে, তো পলিটিক্সে মানে সিনেমা টলিউড সিনেমা ইন্ডাস্ট্রি না, টলিউড পলিটিক্স পলিটিক্যাল ইন্ডাস্ট্রি কেউ বুঝতে পারবে না। তো জিনিসটা হচ্ছে পলিটিক্যাল চেঞ্জ দিতে সিনেমাতে, পলিটিক্স জায়গাটা পলিটিক্সে ভালো, হসপিটাল জায়গাটা হসপিটালে ভালো, ডাক্তার মানে হসপিটালে যেরকম ঠিক আছে, টিচিংটা টিচিংয়ে ভালো, কিন্তু তুমি যদি টলিউডে যেরকম সিনেমা একটা আর্টিস্ট ব্যাপারটা আছে, সেটা টলিউডে ওরকম সিনেমা ওটাই ভালো। সিনেমা আর্টিস্টরা তারা সিনেমা করবে, তারা টাইম দেবে সিনেমার পেছনে, তারা সিনেমাকে ভালোবাসবে, তারা ইন্ডাস্ট্রিকে ভালোবাসবে, তারা দেশকে ভালোবাসবে, সেটাই ভালো। সেখানে যদি তুমি যদি একটা পলিটিক্স করা কখনো সম্ভব নয়, কারণ একটা মানুষ ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আমাদের টিচাররা বলে বেরিয়েছে দু নৌকায় পা দিয়ে কোনো সমানভাবে চলতে পারে না। তো বেসিক্যালি পলিটিক্স এখানে কী হচ্ছে, পলিটিশিয়ানরা ঢুকেছে এবং ভালো ভালো আর্টিস্টরা সব সিনেমা আর্টিস্টরা সব বেরিয়ে গেছে, তারা সিনেমা এবং যারা থাকছে তারা শো পাচ্ছে না, তারা হচ্ছে সিনেমা পাচ্ছে না, এবং তাদেরকে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে একেবারে হচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুভমেন্টে ডাউন করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো যতদিন না যাবে, তো এটা পলিটিক্স যতদিন থাকবে ততদিন মানে অ্যাক্টাররা যতদিন পলিটিক্সে থাকবে ততদিন এটা হতেই থাকবে। তার কারণ প্রত্যেকেই হচ্ছে নিজের আখের বাঁচানোর জন্য, নিজের পপুলারিটি বাঁচানোর জন্য পিআর টিমকে নিজের হচ্ছে তাদের পিছনে লিলিয়ে দেওয়া, ঠিক আছে, সেই জিনিসগুলো সমস্ত কিছু থাকবে। তো এই জিনিসটা সবার আগে সরে আসতে হবে, এবং এই জিনিসটা সরে আসতে পারলে সিনেমা জগৎটা হচ্ছে টলিউডটা আজকে দাঁড়িয়ে যাবে। সত্যি কথা বলতে 10 বছর আগে কথা তুমি ভেবে দেখো, টলিউডে হচ্ছে তখন 10 কোটি 8 কোটি 9 কোটি সিনেমা, এখন তখন 4 কোটি 5 কোটির বাজেটে মুভি হতো। এখন বিশ্বাস করো বেশিরভাগই হচ্ছে 5 কোটি বাজেটের মুভি নেই, জোর করে 5 কোটি বাজেটের মুভি বলছে, কিন্তু সবাই জানে যে 4 কোটি 5 কোটি টাকা হয়তো নিজেদের মানে ফিজটা নিয়ে হয়তো 5 কোটি বলছে। তো বেসিক্যালি হচ্ছে সেখানে আগে কী হতো তুমি ভাবো, 10 বছর আগে যেখানে তোমার সোনার ভ্যালুর দাম ছিল 25,000 টাকা, সেখানে তার ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। এদিকে হচ্ছে বক্স অফিসে, এদিকে হচ্ছে বাংলা মুভির বাজেট হচ্ছে ওই 5 কোটিতেই পড়ে আছে। মানে তুমি ভাবো আজকে, এবং তখন যেটা 2 কোটিতে হতো সেটা এখন তখন 2 কোটি মানে এখন 5 কোটির সমান হয়ে গেছে। মানে বুঝতে পারছো, সেই জায়গাতেই পড়ে রয়েছে। এবং বক্স অফিস কালেকশন তুমি ভাবো তখনও 8 কোটি 9 কোটি কামাচ্ছে, এখন হচ্ছে দেবদাস সিনেমা 8 কোটি। জিদ্দার সিনেমা তো ছেড়ে দাও, কারণ হচ্ছে ইংলিশ ছাড়া এত বাজে প্রমোশন টিমের জন্য, জিদ্দার নিয়ে আমি কোনো কথাই বলবো না, এত বাজে প্রমোশন টিম কোনো প্রমোট করছে না। এবং সত্যি কথা বলতে কি ভালো ভালো মুভি আমি বলছি, মানুষ, বুমেরাং, এই ভালো মানুষ মুভিটা কোনো প্রমোশন নেই, কিছু নেই, হঠাৎ করে একটা সিনেমা এলো, জন্মদিনে রিলিজ করলো, এক সপ্তাহে ওয়াশ আউট করলো, 10 লাখ টাকা ফ্লেক্স করেছেন, 10 লাখ টাকা ফ্লেক্স করেছেন, ওভারঅল 1 কোটিও করতে পারেনি, মানে একটা ডিজাস্টার হয়ে গেল। তারপর হচ্ছে বুমেরাঙের না কোনো প্রমোশন ঠিকঠাক করে করেছে, না কিছু করেছে। 4 সপ্তাহ 5 সপ্তাহ চলেছে, ডেফিনেটলি আমি বলবো না যে বিশাল খারাপ চলেছে, 4 সপ্তাহ 5 সপ্তাহ চলেছে, প্লেক্স কালেকশন হচ্ছে 30 লাখ 35 লাখ, মানে টোটাল ওভারঅল মিলিয়ে 2 থেকে 2.5 কোটি 2.5 কোটি। জিদ্দা যদি মানে নিজের ফিসটা বাদ দেয়, তাহলে হয়তো সিনেমাটার হয়তো বাজেটটা রিকভার করে গেছে, এবং ইউটিউব ট্রেলার নিয়ে মোটামুটি ওই বাজেট রিকভার করে হয়তো একটা অ্যাবাভ এভারেজ সিনেমা হয়ে গেছে। মানে তুমি ভাবো যে না প্রমোশনের জন্য, তো যেখানে জিদ্দা সিনেমা বাচ্চানাও হচ্ছে নাকি সিনেমাটা সেমি হিট হয়েছিল তখনকার বাজারে, এবং তার হচ্ছে সিনেমাটা বক্স অফিস কালেকশন করেছে 4.5 কোটি টাকা। জিদ্দার লাস্ট 5 বছরে আমি বলতে পারি, লাস্ট 5 বছরে রাবণ করেছে 4 কোটি টাকার মতো, আর হচ্ছে চেঙ্গিস ভালো করেছে, একমাত্র চেঙ্গিস ছাড়া বাকি, কারণ চেঙ্গিসের প্রমোশনও সেই লেভেলে হয়েছিল। তো তাহলে তুমি ভেবে দেখো, এটা জিদ্দার সিনেমা তো তুমি হচ্ছে 4.5 কোটি টাকা, তখন সেমি হিট সিনেমা। জিদ্দা তখন সুপারহিট সিনেমা মানে হচ্ছে 7 কোটি 8 কোটি, বস টু ইনকাম করেছে 7 কোটি 8 কোটি। তা সেখানে তুমি ভাবো আজকের দিনে দাঁড়িয়ে 10 বছর পর সেই সিনেমাটা দাঁড়িয়ে সেই সিনেমা তার সিনেমা রিলিজ মাত্র কতটুকু ইনকাম করছে। তো বেসিক্যালি এই জিনিসটা বুঝতে হবে, বললাম শুধুমাত্র প্রমোশনের দিকে দেখতে হবে, কন্টেন্টের দিকে দেখতে হবে। তারপর হচ্ছে যে পলিটিক্সটা টাইপের, এই যে দুর্গাপুজোতে যখন দেবদাস যখন এত দেখতে পাচ্ছি, তাই আমি তো কালী পুজোয় আসি, এবছর দুর্গাপুজোয় না, এবারে উমাতে আসি। তাহলে এটাই হচ্ছে কথা, জিনিসটা হচ্ছে একে অপরের সাপোর্ট, আমি সাপোর্ট করি, আমি তাকে এই করি, আমি তাকে সেই করি, এগুলো মুখে নয়, অ্যাকচুয়ালি মুখে বড় না হয় কাজে বড় হয়, তাহলে আমার মনে বেটার হবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো,
আর শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং প্লিজ শেয়ার করো এমন টলিউডের বড় বড় যাদের কাছে পৌঁছে যায়, এবং তারা অন্তত নিজেদের ভুলটা যদি বুঝতে পারে, যদি ভিডিওর মাধ্যমে অ্যাটলিস্ট যদি তারা যদি নিজের যে চেঞ্জেসটা করতে পারে তাহলে ভালো হয়। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।